শুভ বিকেল। ধারাবাহিকভাবে জটিল সংখ্যা যে ক্লাসগুলো হচ্ছে তার ধারাবাহিকতায় আজকে জটিল সংখ্যার আমরা মান নির্ণয় শিখব। তো আমরা ফিরে আসি ক্লাসে। আমরা দেখেছিলাম গতদিন আসলে ক্লাসটা ডিলিট করা হয়েছিল, কারণ হয়তো বুঝতে পারো নাই। আজকে একটু খেয়াল করো। এর মান কত? প্রশ্নটা ছিল √64 এর মান কত। তো আমরা সরাসরি সলিউশনে চলে যেতে পারি। এটার মান কিভাবে নির্ণয় করতে পারি। তো আমরা ধরে নিই, ধরি x ইকুয়াল টু আমরা এই মানটা নিই 64। তাহলে উভয় দিকে যেহেতু এটা কি, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে। x ইকুয়াল টু মনে করলাম n এর মূল, ধরো যেখানে a আছে, তার অর্থ এটা কি হতে পারে, যদি উভয় দিকে এটা দ্বারা গুণ করি তাহলে x পাওয়ার n সমান a, এটা ফ্রি হয়ে যায়। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এটা কি করতে পারি, উভয় পক্ষে কি হবে, x পাওয়ার 6 সমান কত, সরি এখানে প্রশ্নটা ছিল মাইনাস, আমরা মাইনাসটা দিয়ে দিই। তাহলে কত হবে এখানে, -64। চমৎকার হবে, এটা হবে। আমরা এখন এখানে x এর মান নির্ণয় অর্থ হচ্ছে x এর মানটা কিভাবে নির্ণয় করব সেটা দেখি। তাহলে আমরা এই 64টাকে যদি লেফট সাইডে নিয়ে আসি তাহলে কি হতে পারে, +64 ইকুয়াল 0। হ্যাঁ, এখন এটা সূত্র প্রয়োগ করা যায় কি না আমাদের তা ভাবতে হবে। কি সূত্র প্রয়োগ করা যেতে পারে? আমরা অবশ্যই এটা স্কয়ার সূত্র প্রয়োগ করা যেতে পারে, কিউবের সূত্র প্রয়োগ করা যেতে পারে। যেমন যদি স্কয়ারের সূত্র প্রয়োগ করি তাহলে কি হবে, কিউব স্কয়ার প্লাস কত এইটা, এতে করে মান সমৃদ্ধ আসে কিনা ভাবতে হবে। আর যদি আমরা এইটাকে এইভাবে নিই তাহলে মানটা আরো ছোট হলো। যতটুকু আমাদের উপাদানগুলো ছোট করা দরকার, সরি এইটা, এই মানটা ব্যবহার করতে পারি, তাহলে সহজে আমাদের মানটা চলে আসবে। কারণ এই যখন আসবে ঘনমূল করা মুশকিল হবে। তো দেখা যাক আমরা কি করতে পারি, এটা ঘনমূলের সিস্টেমে চলে গেলাম। 4 এর উপর কিউব দিলে আমাদের 64 হয় ইকুয়াল 0। নিশ্চয়ই আমরা এটা বুঝতে পারলাম। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি, নিশ্চয়ই আমাদের জানা আছে। a কিউব প্লাস b কিউব সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার। তার মানে x স্কোয়ারের উপরে স্কোয়ার হলে কত হয়, 4, প্লাস প্লাস না মাইনাস হবে, নিশ্চিত মাইনাস, মাইনাস ab, a গুণটা 4 x স্কোয়ার, b গুণটা 4, তার মানে 4x স্কোয়ার, প্লাস কি হবে b এর উপর স্কোয়ার, b মানে 4, এর উপর স্কোয়ার হলে কত হবে 16 ইকুয়াল 0। এই পর্যন্ত আসলো। এখন আমরা দুইটা রাশি পেলাম। দুইটা রাশির মধ্যে আমরা যেটা কাজ করতে হবে, অতএব x স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু যদি 0 করি তাহলে x স্কোয়ার কত হবে, -4 অনায়াসে। আমরা একটু এদিকে করি, x স্কোয়ার যদি করি এখানে, তাহলে এখানে কতের উপর স্কোয়ার করলে মাইনাস হতে পারে, মাইনাস মানে আমরা কি জানি, i স্কোয়ার 4। এখন এদিকে যেহেতু বর্গ আছে তাহলে ওই দিকে বর্গ করি, এটা কত হবে 2 এর উপর হোল স্কয়ার করতে পারি অনায়াসে, ফিনিশিং। আই স্কয়ার তো ছিল 4 এর বর্গমূল 2 এর উপর, টোটালটা উপর স্কয়ার করলাম। অর্থাৎ x এর মান কত হবে, হয় ধনাত্মক অথবা ঋণাত্মক, কত 2y। এটা একটা মান আসবে x এর, এটা একটা মান, বাস পেয়ে গেল। এটা এই রাশির জন্য ক্লিয়ার হলো। এখন বাদ থাকলো এই রাশি, এই রাশি ইকুয়াল 0 করবে। তাহলে এই রাশি ইকুয়াল 0 করতে গেলে আমাদের উপরের দিকে একটু মিশে দেয় কত, এবং কত x4 - 4x² +
16 ইকুয়াল টু 0। বুঝলো? তা এখানে আমরা একটা সূত্র পড়েছিলাম, কারণ এটা সূত্র যায় না, মিডল ফ্যাক্টরও হয় না। তাহলে একটা মান আমরা কত পেলাম? x ইকুয়াল টু প্লাস মাইনাস 2i। এটা আমাদের কালেক্টেড থাকে, এটা কালেক্টেড একটা মান পেয়ে গেছি। এই রাশি থেকে কটা মান পাবো? যেহেতু সূত্র যাচ্ছে না এবং মিডল ফ্যাক্টর হচ্ছে না, সেহেতু আমাদের একটা পর্যাপ্ত আকারে সূত্র রয়েছে। কোনটা? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল যদি 0 হয়, যদি 0 হয় তাহলে এই ক্ষেত্রে আমরা সূত্রটা কি প্রয়োগ করেছি? মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2। এই সূত্রটা আমরা প্রয়োগ করি। তাহলে x ইকুয়াল টু মানে কি? বি এর সঙ্গে যেই চলক থাকবে সেটা সমান। তাহলে এখানে a এর মান কত? 1, b এর মান কত? -4, c এর মান কত? 16। ব্যাস। আর এখানে b এর সঙ্গে যদি x আছে, তাহলে এখানে b এর সঙ্গে কি আছে? x স্কয়ার। তাহলে আমরা কি করব? অর্থাৎ x স্কয়ার ইকুয়াল টু -b। b মানে কত? -4। b ডট b সমান কত? -4। a সমান কত? 1, c সমান কত? 16। এই হিসেবে আমরা সূত্রগুলো প্রয়োগ করি। তাহলে -b সূত্র যদি -b হয়, তাহলে মাইনাস কি হয়? প্লাস প্লাস মাইনাস রুট বি স্কয়ার। তাহলে -4 এর উপর যদি হোল স্কয়ার হয় -4ac। 4a হচ্ছে কত? 1, c হচ্ছে 16। 2 ইনটু a মানে 1। আমরা এই ক্যালকুলেশনে অঙ্কটা করব। এখন দেখো 4 প্লাস মাইনাস কত হয়? মাইনাস 1 যে প্লাস 4 4 16 মাইনাস 4 16 64 নিচে 2। আমরা এটা ক্যালকুলেশন করতে পারি। ক্যালকুলেশন করতে কোনো সমস্যা নেই। 4 প্লাস মাইনাস কত হবে এখানে? 48 মেবি 8 14 48। ইয়া এখন এই এটা যেহেতু 48 কে আমরা ভাঙতে পারি কিনা এটা একটু ভাবতে হবে। কিভাবে ভাঙা যায়? 16 গুণিত 3। কেন 16 নিলাম? আমরা চেষ্টা করব কোনো বর্গমূলের এখানে কোনো যদি কোনো সংখ্যা থাকে সেটাকে একটা বর্গ সংখ্যা আনার চেষ্টা করব, তাহলে আমাদের সলিউশনটা তাড়াতাড়ি আসবে। খেয়াল করো x স্কয়ার, তাহলে এখানে কত হচ্ছে? প্লাস মাইনাস আমরা 16 বর্গমূল কত? 4। এটা বাইরে চলে আসলো। আর কি থাকলো? রুট -3 নিচে কত? 2। এখন এখান থেকে আমরা কি করতে পারি? অবশ্যই এই 2টাকে যদি কাটতে চাই তাহলে আমাদের উপরে 2 কমন নিতে হবে। 2 যদি কমন নেই কত হয়? 2 প্লাস মাইনাস 2 রুট -2। এই সুন্দর জিনিসটা আসলো। অতএব x স্কয়ার সমান কত হলো? 2 যদি কেটে যায় 2 প্লাস মাইনাস আমরা এই যে মাইনাস আছে এটাকে কি করব? আমরা এটাকে i স্কয়ার করব। করেন না? ক্লিয়ার? এখন দেখো সলিউশনটা কিভাবে আসতেছে। 2 প্লাস মাইনাস আমরা i টু বের হয়ে চলে আসে, তার মানে বর্গমূল শুধু রুট এটা। তাহলে এটার থেকে x এর মান কি করে পাবো? এখান থেকে x স্কয়ার মান হয়েছে। তাহলে x এর মান পেতে হলে আমার যেটা করতে হবে সেটা এদিকে যেহেতু বর্গ আছে এদিকে বর্গ সংখ্যা আনতে হবে। তাহলে কিভাবে আমরা বর্গ সংখ্যা আনতে পারি? আমাদের কি খেয়াল আছে? এই জিনিসটা খেয়াল আছে যে বর্গ সংখ্যা কিভাবে আনতে হয়? a স্কয়ার প্লাস মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা দিতে বর্গ সংখ্যা আসবে নাকি? a প্লাস মাইনাস b হোল স্কয়ার। এই পর্যায়ে নিয়ে যেতে হবে। তাহলে এই পর্যায়ে যদি নিয়ে যাই আমি, তাহলে কত নিতে পারে? আমাদের সরি 2টা আমি লিখতে ভুলে গেছি। 2 তো থাকবে, কারণ এই 2 কেটে দিলে 2টা লেখা হয়েছিল না, এটা লিখলাম। এখন দেখো আমরা যদি এটা বড় সংখ্যা করতে যাই তাহলে এখানে দেখো a b এর জায়গায় কে আছে? 2 আছে। তাহলে এখানে a আছে b আছে 2 আছে। তাহলে a কোনটা b কোনটা তৈরি করে নিতে হবে। তাহলে আমরা এইভাবে তৈরি করি। আমাদের অতিরিক্ত কি জিনিস আছে? এই 2টা। এই 2টাকে ভেঙে চুরি a b বানাতে হবে, যাতে করে a b এখানে সেট হয়। তার মানে আমরা যদি এক কাজ করি 3 প্লাস মাইনাস 2 রুট 3 আইটা বাইরে রুটের বাইরে -1 করি,
দেখো তো হিসাব করে, 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়। চলো 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়, মিলে গেছে। তার অর্থ আমাদের এখন এটা বর্গে যদি রূপান্তর করতে চাই, তাহলে এটাকে যদি স্কোয়ার করতে চাই, কিভাবে স্কোয়ার করতে পারি? যাতে সংখ্যাটা ওটাই থাকে, রুট দিয়ে +-2, কোনটা? √3। আর পরবর্তী আমরা একটা জিনিস করতে পারি, এই যে -1টা কি বানাতে পারি আমরা? দেখো তো, -1কে আমরা কি i² করতে পারি না? পারি। তাহলে এখানে i², তার মানে b কি? i। আমরা একটা লাইন করতে পারি, যেমন ধরো i দিলাম +i², হয়েছে? ক্লিয়ার? দেখো এটা সূত্র আসে কিনা। কি সূত্র আসে? x² = √3 ± i²। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে, আমরা এদিকে আসি, উভয় দিকে যদি বর্গ আউট করে দেই, x ±3 ± i। বাহ, x এর আরেকটা, এই রাশি থেকে আরেকটা মান পেয়ে গেলাম। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? মান কোনটা? x সমান কোনটা মান? একটা হচ্ছে +-2i, আরেকটা কি? +-√3 ± i। অ্যাকচুয়ালি আমাদের উত্তর হচ্ছে কয়টা? অনেকগুলো উত্তর, প্লাস একবার, মাইনাস একবার, প্লাস একবার, মাইনাস একবার, তাই না? এই তাহলে আমাদের এই মান নির্ণয়ের অঙ্কটা এটা হচ্ছে। নিশ্চয়ই বুঝতে পেরেছি। যাক, আমরা মান নির্ণয়ের প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাও কমেন্টসে। এখন আমরা আরেকটা অঙ্ক করতে চাই। এখন দেখো, আমরা এখন একটু বর্গমূল নির্ণয় করতে চাই। কি নির্ণয় করতে চাই? বর্গমূল। বর্গমূল না, আমরা যেটা এই দ্যাট মিনস আমরা প্রমাণ করতে চাই একটা অঙ্ক, সেটা দেখা যাক। এটা একটু দেখে নাও। ঘনমূল কি? a + ib ইকুয়াল কি? x + i হয়। এত যদি হয়, এটা হলে প্রমাণ করো যে a - ib ইকুয়াল x - i হয়। এটা প্রমাণ। নিশ্চয় দেখা যাচ্ছে এখান থেকে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেওয়া আছে এটা লিখে নেই। দেওয়া আছে কোনটা? a + ib ইকুয়াল কি? x + i হয়। একটা অঙ্ক। তাহলে এখানে দেখো, আমরা যদি এদিকে যদি ঘনমূল আছে, তাহলে উভয় পক্ষকে যদি ঘন করি, তাহলে এই ঘনমূল উঠে যায়। তাহলে আমরা সাইড নোট কি দিতে পারি? উভয় পক্ষে ঘন করে। ঘন করলে কি হয়? এটা আসে। এটা কি হয়? এখানে ঘন চিহ্ন বসে যাবে। এখন আমরা এটা কোন সূত্রে ফেলবো? অবশ্যই a + b হোল কিউব সূত্রে। আমরা বারবার এটা না লিখে আমি একটু এদিকে লিখি, যেমন a³ + b³ + 3ab * a + b। দেখো তো, নিশ্চয়ই এই সূত্র তোমাদের জানা আছে। খুব ভালো করে খেয়াল করো। x³ এখানে কি হয়? i³ y³ এইটা গুণ করে দেবো আমরা। 3x কি হয়? x²। তারপর কি? i y, আমি আইটা মাঝখানে রেখে দিলাম। এরপর এটার সাথে এটা গুণ করলে কি হবে? 3 এর সাথে এটা 3x i²। আমি তোমাদের বোঝার সাথে যেখানে যে আছে আমি সেখানেই বসাই দিলাম। দেখো 3x i² y y y²।
এখানে হচ্ছে খেলা। খেলাটা কি দেখো, এক্স কিউব, এখানে আই কিউব সমান কত হয়? আই কিউব সমান কত? আই স্কোয়ার ইন্টু আই। আমরা শিখেছি আগে আই স্কোয়ার সমান কত জানি আমরা? -1 ইন্টু আই। হিসাব করলে কি হবে? -i। এটা তো জানা আছে। তাহলে এখানে কত হবে? -i অল কিউব। এখানে কি হয়? +3, আইটা একটু আগে নেই, এই এখানে আই স্কোয়ার সমান কি? -1। তার প্লাস মাইনাস কি হয়? -3x y স্কোয়ার। বাহ, সুন্দর। এই বন্ধু নিশ্চয়ই তোমরা বুঝেছো। এখন আমরা একটু উপরে অংশে যাব। আমরা এখানে এখানে কি ছিল? এখানে ছিল a প্লাস ib। তাহলে এখানে খেয়াল করো, আমরা এইটুকু অংশ আর এইটুকু অংশ কি বাস্তব, আর এইটুকু অংশ আর এইটুকু অংশ কি কাল্পনিক, কারণ এটার সঙ্গে জটিল সঙ্গে মানে আই আছে, কাল্পনিক আছে। তাহলে এখানে কি? এটা হচ্ছে বাস্তব, এটা কাল্পনিক। তাহলে আমরা বাস্তবগুলো এক সাইডে, কাল্পনিকগুলো এক সাইড করি। তাহলে আমরা এখানে কথা লিখতে পারি, বাস্তব ও, এটা মিশিয়ে দিই পরে তো বুঝতে পারবা, কাল্পনিক সমীকৃত করে পাই। কি করে পাই? সমীকৃত করে পাই। অর্থাৎ দেখা যাক, তার মানে এখানে বাস্তব সংখ্যা কি? এখানে আমরা একটা কাজ করি, a ইকুয়াল, এখানে বাস্তব সংখ্যা কি? x2, তারপর কি -3x y স্কয়ার। এটা এক নাম্বার। আর এখানে কাল্পনিক সংখ্যা i যদি বাদ দেই, তাহলে b ইকুয়াল কি হবে? এখানে y বাদ দেবো। তার অর্থ হচ্ছে এটা কত হবে? আমি একটু এইটা আগে লিখি, তাহলে প্লাসটা থাকবে এখানে। দেখো তো ঠিক আছে, বাস্তব সংখ্যা, কাল্পনিক সংখ্যা, ঠিক আছে, সমীকৃত করলাম। এখন খেয়াল করো, আমরা বাস্তব আর কাল্পনিক সমীকৃত আমরা মান পেয়ে গেলাম। এখন আমাদের প্রমাণ ছিল এখানে, এখানে প্রমাণ ছিল কি? a মাইনাস আইবি ইকুয়াল x মাইনাস আইওয়াই। এটা প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড কি? আমরা দেখি লেফট হ্যান্ড সাইডটা কি। আমরা লেফট হ্যান্ড সাইডটা নিতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা পুরো লেফট হ্যান্ড সাইডটাকে ঘনমূল না নিয়ে শুধু এইটুকু অংশ নিই। দেখো এখন a মাইনাস আইবি ইকুয়াল কত হবে? দেখা যাক, a এর মান কত? x2 -3x y স্কয়ার মাইনাস i আছে, b এর মানটা যদি বসাই দেই কত হবে? এটা তো এটা ছিল a এর মান, এইটুকু হচ্ছে b এর মান। সুন্দর পাবে, এইটুকু a এর মান, এইটুকু b এর মান, মাঝখানে কাল্পনিক। বাস, এখন দেখা যায় আমরা একটু এটা ক্যালকুলেশন করি। x3 -3x y স্কয়ার, এটা যদি গুণ করি 3i x স্কয়ার y, 3i x স্কয়ার y মানে কত? প্লাস i y কিউব। সুন্দর। এখন আমরা এই সূত্রটা আনার চেষ্টা করি, a2 প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটা কি? a প্লাস b হোল কিউব। এবং এখানে যদি মাইনাস দেই, এখানে মাইনাস, তাহলে হবে কি? মাইনাস। আমরা তো জানি এটা। তার মানে আমার অঙ্ক দরকার এটাকে আগে, 3i x স্কয়ার y, তারপরে এটা 3x। আমাদের কি সূত্র এটা ঠিক আছে? নিশ্চয় ঠিক না? y স্কয়ার প্লাস i y কিউব। আমাদের সূত্রে কি দরকার? নিশ্চয় সূত্র আমাদের ঠিক নেই। তার অর্থ হচ্ছে আমাদের কি করতে হবে? প্লাস মাইনাসের হিসাব একটু ঠিক করতে হবে। তাহলে আমরা ঠিক করে ফেলি, দেখা যায়। খেয়াল করো, এখানে x3 -3i x স্কয়ার y
মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার, এখানে আমরা মাইনাস আনবো। এখানে যদি মাইনাস আনতে পারি বা আনতে চাই তাহলে আমাদের কি করতে হবে সেটা, ঠিক আছে। তাহলে কি করতে হবে, এখানে যদি আই এর কাছে আমরা কি করতে পারি, আমরা কি করলে আমরা এখানে মাইনাস নিতে পারি। যেমন এটি মাইনাস আমি নিয়ে নিলাম, আমরা মাইনাস নিয়ে নিলাম, তাহলে কি করতে হবে, এখানে এখানে স্কোয়ার কিউব করতে হবে। তার মানে কিউব করলে কত হবে, আই স্কোয়ার ইন্টু আই, আই থেকে যায় মাইনাস আই, এটা হয় কিনা দেখো। যদি আমরা আই ওয়াই দুটার উপর কিউব করি তাহলে ওয়াই কিউব সমান কত, মাইনাস আসে না, মাইনাস আই আসে তো নাকি, কি আর না, আমাদের এখানে আই আছে প্লাস, এটাকে যদি আই কিউব করি তাহলে কত হবে, আই স্কোয়ার ইন্টু আই, তার মানে মাইনাস আই। দেখো ঘুরে ফিরে এটা কি হলো, এখানে আমাদের এভাবে করা যায়। তাহলে এটা মাইনাস। এখন দেখো আমাদের প্লাসের ভঙ্গিমা কোথায় আসতে পারে সেটা তো আমার দেখা দরকার, তাহলে আমরা সেটাই দেখার চেষ্টা করি। এখন সূত্র মোতাবেক আমরা একটু কাজ করা শুরু করি। এক্স কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার, এ কোনটা, এ হচ্ছে এটা এ স্কোয়ার, বি কোনটা আই ওয়াই, তার মানে এটা মিলে গেছে, এটা মিলে গেছে। তারপরে সূত্রে আমার কি প্লাস, আমি প্লাস নিয়ে নিলাম, আমি প্লাস নিয়ে নিলাম, থ্রি এ, এ কোনটা এক্স, বি স্কোয়ার, বি মানে কোনটা আই স্কোয়ার, আই হচ্ছে বি, তার উপর দুটা স্কোয়ার দিলাম, তাহলে দেখো আই স্কোয়ার সমান মাইনাস, মাইনাস প্লাস মাইনাস, এই জন্য সূত্র ফেলার জন্য আমি এই কাজটা করতেছি। এরপরে কি মাইনাস যা আছে তা, দেখো তো খেয়াল করে, আমি আবার বলছি মাইনাস এটা যা আছে ঠিক আছে, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি, বি তো এটা, এ এটা, এখানে মাইনাস জায়গায় প্লাস দিলাম সূত্রের জন্য, দিয়ে দেখা যায় মাইনাস আসে কিনা, থ্রি এ কোনটা এক্স, বি কোনটা বি স্কোয়ার, তার মানে আই ওয়াই, আই ওয়াই এর উপর স্কোয়ার করলে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, আই স্কোয়ার সমান আমরা কি জানি মাইনাস ওয়ান, তাহলে মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয় মাইনাস, তার মানে আমাদের চিহ্নগুলো ঠিক আছে, এরপরে তো ঠিক আছে। তা এই সূত্রটা, এখন এই সূত্র থেকে আমাদের কি আসে, আমি একটু উপরে অংশ মিশে দিই, দুটা লাইন মিশে দিলাম, তার এখান থেকে কি সূত্র আসে দেখো, এ মাইনাস আই ওয়াই হোল কিউব, আসে কিনা, অবশ্যই আসে। যখন এটা আসলো তখন এদিক যেহেতু বর্গ, আমরা এদিক কি নিতে পারি, বর্গমূল করতে পারি, অবশ্যই বর্গমূল করতে পারি, আর এটাই হচ্ছে প্রমাণ। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এই দুটো অঙ্ক আজকের জন্য, এই দুটো অঙ্ক করবা, এবং তোমাদের কমেন্টসে এই হোমওয়ার্কগুলো তোমরা অবশ্যই আপলোড করছো না, অবশ্যই আপলোড করবা। ধন্যবাদ সবাইকে।